হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া লাইফস্টাইল। আমি নতুন নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো এখন এই সকাল 9টার মতো বাজে। তো উঠে সবাই ফ্রেশ হয়ে গেছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই সকালবেলা কিন্তু চা বসিয়ে দিয়েছি। তো ওরকমভাবে টানা লিকার চা খাচ্ছিলাম, তা বলে আজকে যদি দুধ চা করো। তো দেখতে পাচ্ছ এই যে দুধ চা বসিয়ে দিয়েছি। তো আজকে ওয়েদারটা অনেক দিন বাদে, প্রায় শুক্রবার থেকে আর বৃষ্টি হচ্ছে, মানে মঙ্গলা পর্যন্ত। আজকে বুধবার, দেখতে পাচ্ছ ওয়েদারটা দেখুন, ঝকমক 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 করছে। খুব ভালো লাগছে ওয়েদারটা আজকে, কারণ সারা বাড়ি ম্যাচ ম্যাচ করছে, ভিজে ভিজে জামা কাপড় ভেজা। ভিআইপি আবার লিকার চা খায় না, বলে খেলে দুধ চা খাবো। ভিআইপি ওই দেখি। তো ভাই দেখতে পাচ্ছ এখানে এই যে ডিম কষা করে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ এই মিক্স ফ্রাইড রাইস করে দিয়েছি। তারপর রাইসটা আগে থেকে একটু রাইস ছিল, সেই জন্য ডিম দিয়ে। তো দাদা খেয়ে এখন দোকান যাবে। তো চলো তারপরে কী করি তোমাকে দেখাই, চলো। দাদা কিন্তু খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে। তো আজকে ওদেরটা কিন্তু খুবই সুন্দর, বাইরে কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়েছে। তো সেই জন্য চলো কী করছে তোমাদেরকে দেখাই। আচ্ছা, যেহেতু 4-5 দিন না, পুরো 5-6 দিন বাদে যেহেতু রোদটা বেরিয়েছে, বালিশগুলো দেখতে পাচ্ছ রোদরে। দেখো কী সুন্দর রোদটা বেরিয়েছে, দেখো জামা কাপড়গুলো রোদরে দিয়েছি সব। দেখতে পাচ্ছ মানে খাটের অবস্থা কিন্তু খুবই খারাপ। দেখতে পাচ্ছ রোদটা কী সুন্দর ঘরের মধ্যে আসছে। তো এবারে বেড কভারটা পাল্টে নেবো, যেহেতু রোদ বেরিয়েছে সব কেচে দেবো। তো চলো তারপরে কী করে তোমাকে দেখাই, চলো। ঘরের অবস্থা কিন্তু একদমই খারাপ, দেখতে পাচ্ছ। তোকে দেখতে পাচ্ছ রোদ হচ্ছে বলে বালিশগুলো রোদে দিয়েছিলাম। তো আচ্ছা, আকাশের অবস্থা আবার দেখতে পাচ্ছ মেঘলা করে আসছে। দেখো দেখতে পাচ্ছ আমার ওই যে মানি প্ল্যান্ট গাছ দেখতে পাচ্ছ অনেকটা এগিয়ে গেছে, বড় হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ আমার কিন্তু বেড কভারটা কিন্তু পাল্টানো হয়ে গেছে। যেহেতু বালিশগুলো রোদে দেওয়া আছে, ওইগুলো আবার পরে রোদটা তোমার ভালোভাবে হলে, বালিশগুলো রোদে দেওয়া আছে, তো গরম হলে তারপরে বালিশের কভারগুলো পরাবো। ওরা দেখতে ঘরের কাজ কিন্তু হয়েই গেছে। দেখতে পাচ্ছ রোদটা কিন্তু আবার কিন্তু ভালো রোদের তেজ বেরিয়েছে। সব কাঁথাগুলো রোদে দিয়েছি, দেখতে পাচ্ছ। কারণ আমি বললাম যে 5 দিন টানা বৃষ্টি, কেমন একটা মানে ভেজা ভেজা টাইপের গন্ধ। আজকে আমি বলে না, সবাই মোটামুটি সব জামা কাপড় যা ছিল সব রোদে দিয়েছে, কেচে রোদে দিয়েছি। আর দেখতে পাচ্ছ এই মাদুরটাও কিন্তু রোদে দিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছ রান্নাঘরের কাজও কিন্তু প্রায় হয়ে গেছে। যেহেতু দুপুরে রান্না বসে, তারা দেখতে পাচ্ছ সকালে টিফিন করে গ্যাস ওভেনটা কিন্তু মুছে নিয়েছি। দেখো কথা আছে জানো তো, যে কোনো জিনিস তুমি গুছিয়ে রাখতে দেখতে সবই দেখতে ভালো লাগে। তো সেরকমই কথা। তো আমার তোমার জানোই ভালো করে, আমার কিন্তু রান্নাঘরটা একদমই ছোট। তা আমি যতটুকু পাই ততটুকু সুন্দর করে গুছিয়ে রেখে দিই। তো দেখতে পাচ্ছ তো চলো গাই ঝটপট করে আর কী কী কাজ আছে ঝটপট করে নিই, চলো তো আবার দেখা হচ্ছে। তো গাইস তোমাদের আর একবার দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ঘরে কিন্তু পুরো কাজ কমপ্লিট। তো দেখতে পাচ্ছ গাইস, দেখতে পাচ্ছ বারান্দার কাজও কিন্তু কমপ্লিট। মেয়ের
বুঝলাম লিখতে, লেখাও কমপ্লিট। আর এখনও ড্রামে জল ভরা বাকি আছে, ড্রামে জলটা ভরে নেব। আর দেখতে পাচ্ছ রান্নাঘরের কাজও কিন্তু মোটামুটি সবই হয়ে গেছে। তো বাসন ছিল, বাসনগুলো মেজে নিয়েছি। তো আর একটু জামা কাপড় কাচা আছে, তো জামা কাপড় কেচে তারপর রান্নাঘরে আসবো মেয়েকে স্নান করিয়ে। দেখতে পাচ্ছ বাসনও কিন্তু তাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। কিন্তু রোদ এখনও ঝলমল করছে, দেখতে পাচ্ছ। বাড়ির কাজও কিন্তু আমার হয়ে গেছে। এখানে বালতিটা মেজে ধুয়ে রেখেছি, টাইম করে জল ভরে রাখবে এর মধ্যে। আর দেখতে পাচ্ছ আকাশের অবস্থা, এখন পুরো আকাশটা পরিষ্কার আছে, ভালো রোদ। জামাকাপড় মেলে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছ ওয়েদারটা। আর এদিকে দেখতে পাচ্ছ ডিম সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, মাঝে ডিম সিদ্ধ দিয়ে। আর এখানে ডাল সিদ্ধ আছে, বেশি কিছু করব না, ডিম সিদ্ধ ভাত আর ডাল করব। আর এখানে একটু দই আছে, মেয়ে দই দিয়ে ভাত খাবে। তো চলো গাইস, তারপরে স্নান করে দেখা হচ্ছে। আর তখন বসিয়ে দিয়েছি, স্নান করা হয়ে গেছে, এবার ঠাকুর পুজো দেবো। তো চলো তারপরে কী করে দেখা। তার আগে দেখতে পাচ্ছ রোদের তেজটা দেখো কি সুন্দর, রোদের তেজটা। বৃষ্টিটা হওয়া দরকার, কিন্তু বৃষ্টির পরে এরকম রোদ দিলে কিন্তু ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ঠাকুর পুজোটা দিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ আমাদের দেখিয়েছি, যারা মানে প্রথম থেকে যারা ভিডিও দেখেছো, আমাদের বাড়ির পাশে কিন্তু একটা বেল গাছ আছে, দেখো কী সুন্দর পাতাগুলো, কী সুন্দর না বেলপাতাগুলো। তো গাইস চলো ঠাকুর পুজোটা দিয়ে নিই। তো গাইস দেখতে পাচ্ছ আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদেরকে বললাম যে বেশি কিছু কমাতে হচ্ছে, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখানে ভাতও হয়ে গেছে, এবার মেয়েকে খাইয়ে নেবো চলো। তো গাইস দেখতে পাচ্ছ মেয়ে খাবারটা কিন্তু গুছিয়ে নিয়েছি, এখানে ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ আর এখানে দই আছে। তো চলো গাইস তারপর মেয়েকে খাইয়ে নিই, দেখা হচ্ছে চলো। দেখতে পাচ্ছ মেয়ে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ ওই যে রসুন পেঁয়াজ শুকনো দিয়ে ভাত দিয়ে ডাল সিদ্ধ দিয়ে খাবো, ভালো লাগে খেতে। আর এখানে দেখতে পাচ্ছ ওই যে বাবা দাবার থেকে কাঁকড় এনেছি, কাঁকড় গোল গোল করে কেটে নিয়েছি, এগুলো ভাজবো, ডাল সিদ্ধ ভালো লাগবে খেতে। আর দুটো ডিমের মামলেট করবো। কিন্তু খেতে বসে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ দাদা ভাই কিন্তু জমে চলে যাচ্ছে। আচ্ছা ওয়েদারটা দেখো, আকাশটা কত পরিষ্কার, আবার পায়রা দেখো, দ্বীপে কত সুন্দর পায়রা। তো হচ্ছে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছি। এখন এই 3:30টার মতো বাজে, তো 5টা বাজে সোনা আবার পড়তে যাবে। তো চলো তারপর কী করে তোমাকে দেখাই। 5টা বেজে গেছে, তো দেখতে সোনা রেডি হয়ে গেছে, রাখো জিনিসটা রাখো। তো দেখতে পাচ্ছ সোনা এখন পড়তে যাবে, চলো। ইস দাঁড়াও, বকা দেবো, চলো। দেবো না তাহলে, চলো পড়তে চলো। ব্যাগটা কে নেবে? আমি নেবো কেন পড়ার ব্যাগটা? হ্যাঁ নাও, ব্যাগ নাও। তো পড়তে চলে গেছে। তো দেখতে পাচ্ছি সোনা আন্টি বাড়িতে এই যে সেই শিউলি ফুল গাছটা। আচ্ছা বাবা বেরিয়েছিল স্কুটি নিয়ে, এই বাবা এখন বাড়ির দিকে যাচ্ছে, আমিই যাচ্ছি। দেখতে পাচ্ছ মা এখানে সুন্দর করে বাড়ির দিকে সুন্দর করে পাস্তা করছে। দাও একটু খেয়ে দেখি কেমন হয়েছে, সব দিয়েছো মশলা? না না দিদিকে বলেছো?
তো দেখতে পাচ্ছ মায়ের মধ্যে যে ম্যাগি মশলা দেবে, খেতে কিন্তু আরও টেস্টি হবে। ও আচ্ছা, ভেরি গুড। দেখতে দেখতে পৌঁছে গেলাম সাগর দিকে, তাহলেই যেন এগিয়ে আসে। একটু খেয়ে দেখি। হ্যাঁ যে মা এখানে বিজেপি খেয়ে দেখি কেমন হয়েছে। এখানে ভালো কে জানে এটা মেয়েজন তুলে কি আবার লঙ্কা দেবে মা? না না তুমি দাও, আমি তা না দেখে খাইয়ে দেবো। এখনো পর্যন্ত অলোকবাবুর খোঁজ পেলাম না। এই যে মেয়ের জন্য নিয়ে যাচ্ছি, মেয়েকে আবার খাইয়ে দেবো। মেয়ে কিন্তু পড়তে দিয়ে চলে এসছে, এখানে কোথাও একটা রাত কাটাতে হবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। শোনা দেখ ঠাম্মি কি সুন্দর করে পাস্তা করে দিয়েছে। দাদা কিন্তু দোকান থেকে চলে এসছে, তো আবার দেখতে পাচ্ছ বাজার করে নিয়ে এসছে। চলো তোমাকে ভালোভাবে দেখায় একবার, চলো। তো ওখানে দেখতে পাচ্ছ দাদা কত বাজার করে নিয়ে এসছে। তো আমার সঙ্গে তখন ভালো নেই, তো দাদাকে বলেছিলাম ফোন করে যে তুমি বাজার করে আসছে, দেখতে পাচ্ছ তাই বলেছি বলে কত বাজার করে নিয়েছে দেখতে পাচ্ছ। আবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু মুদিখানা বাজারও আছে, সেগুলো তোমাকে দেখাচ্ছি। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দাদাকে বলছি ধরে আনতে, দাদা দেখতে সব বেঁধে এনেছে। এখানে দেখতে পাচ্ছ এই যে আলু, আদা, রসুন, পেঁয়াজ এখানে আছে। এখানে তো কত সবজি বাজার করে নিয়েছে দেখতে পাচ্ছ। এখানে আবার শাক এনেছে, লাল শাক, আর এখানে কিছু এই টমেটো আছে, এখানে আবার শসা, এই যে কাঁকরোল আছে, আর পেঁপে এনেছে, এখানে ভেন্ডি আছে, বেগুন, কুমড়ো উঠছে, এখানে চিচিঙ্গা আছে দেখতে পাচ্ছ, আর এখানে কলা, এই যে এই শাক এনেছে দেখতে পাচ্ছ। ধরে আনতে বলছি সব আগায় বেঁধে নিয়ে এসছে। আমার দেখতে পাচ্ছি এই যে মেয়ে স্কুলে যাওয়ার জন্য যে খাবার এনেছে। তোমরা দেখতে পাচ্ছ আবার এই যে মুদিখানা জিনিস এনেছে। এই সব কাজ এখন রাত্রে করে উঠতে হবে। ওদের বললাম আমার শরীরটা ভালো নেই, তো দেখো এখন বলে না, তোমার আগাগোড়াই তোমরা কিন্তু জিনিস থাকতে থাকতে আমি আনতে বলি, তাহলে আমারও সুবিধা হয়, ও দাদা ভাইয়েরও সুবিধা হয়। কারণ আমি সবসময়ের জন্য এক্সট্রা জিনিসই এনে সবসময় রেখে দিই। তো তোমাদের দেখাবো আমার যে বালতিতে আমি মুদিখানা মাল রাখি, আর দাদা ভাইয়ের থাকতে থাকতে ওখানে কিছুটা মাল আছে, তোমাদের আজকে দেখিয়েছি যে অনেক কিছু জিনিস আজকে মুদিখানা জিনিস গুছিয়ে রাখলাম। তো দেখতে পাচ্ছ এই যে কাজের কিন্তু একদম শেষ নেই। এখন এই রাত্রে এই যে 11টার মতো বাজে, এই কাজ তো এখন প্রায় 1 ঘন্টা লেগে যাবে। এখনও খাওয়া বাকি আছে, দাদা ফ্রেশ হচ্ছে। দেখতে পাচ্ছ আমার কিন্তু বাজার জন্য পুরোপুরি কমপ্লিট সব কিছু। এখানে তোমাকে দেখিয়েছিলাম সন্ধ্যাবেলা যে মা পাস্তা করেছিল, তো দাদাভাই জন্য রেখে দিয়েছিলাম। তো এখন একটু গরম করছি, আর এখানে যে শসা কেটে নিয়েছি, লঙ্কা আর পেঁয়াজ কেটে দেবো। তো চলো তারপর কী করে তোমাকে দেখাই। তোকে দেখতে পাচ্ছ, তো তোমার দাদাকে খাওয়াটা গুছিয়ে দিয়েছি। তো চলো তারপর কী করে তোমাকে দেখাই। লবণ দেবো। রাত্রে আমাদের ডিনার হয়ে গেছে, তো এখন কটা বাজে তোমাদেরকে দেখাই, দেখো। তো দেখতে পাচ্ছ কটা বাজে, 12:43 বাজে, প্রায় 1টা বলতে গেলে। বললাম সব কিছু বোঝাতে অনেকটা দেরি হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেল যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। টাটা গাইজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা গাইজ।